সালটা 1882 ডিসেম্বর মাসের 14 তারিখ। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে অনেক ভক্তরাই এসেছেন, প্রত্যেক দিনই আসতেন। সেদিন এসেছেন আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য নেতা, এবং তিনি ঠাকুরের সাথে কথাবার্তা বলছেন, নানান রকমের ঈশ্বরীয় কথাবার্তা। তো তার মধ্যে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহাশয়, ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যারা ভক্তিপথে চলেছি, আমাদের মধ্যে এই প্রশ্ন কোনো না কোনো সময় সবার মধ্যেই একদিন না একদিন হলেও এসেছে যে ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়, ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। তো ঠাকুর এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিচ্ছেন। তবে তার আগে বলে রাখি, আমি এখন রয়েছি দীঘাতে, এই জন্য এখানে খুব হাওয়া দিচ্ছে, সমুদ্রের পাড়েই রয়েছি, তাই হাওয়ার দরুন আমার শব্দ শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে, একটু ব্যাঘাত ঘটতে পারে, তাই আগেই মার্জনা চেয়ে নিচ্ছি, আপনারা নিজের মতন করে শুনে নেবেন। তো যাই হোক, ঘটনায় ফিরি। বিজয়বাবু ঠাকুরকে প্রশ্ন করলেন যে আচ্ছা, ঈশ্বরকে কিভাবে দর্শন করা যায়? ঠাকুর বলছেন, চিত্তশুদ্ধ না হলে ঈশ্বর দর্শন হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন ঠাকুর, যে চিত্তশুদ্ধ মানে মন আমাদের শুদ্ধ না হলে ঈশ্বরকে দর্শন করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, শুদ্ধতা মানে কিসের শুদ্ধতা? মনকে কিভাবে শুদ্ধ করা যায়? এর উত্তরে ঠাকুর বলছেন যে আমাদের মন অনেকটা ছুঁচের মতন। একটা উপমা টেনে আনছেন ঠাকুর। আমরা জানি ঠাকুর যে কোনো বিষয়কে খুব সুন্দর করে, খুব সহজ করে সর্বস্তরের মানুষের জন্য বুঝিয়ে বলতেন, এবং উপমা দেওয়াতে ঠাকুরের জুড়ি মেলা ভার। তো ঠাকুর এখানে বলছেন যে আমাদের মন একটা ছুঁচের মতন, ছুঁচ যেটা দিয়ে সেলাই করে সেই ছুঁচের মতন। আমরা জানি চুম্বক পাথর ছুঁচকে আকর্ষণ করে, আমরা জানি। কিন্তু এই ছুঁচের উপর যখন কোনো ময়লা পড়ে, আমরা যদি কোনো কাদা মাটি লেপে দিই, কাদা মাখিয়ে দিই ছুঁচের উপর, তাহলে কি সেই ছুঁচকে চুম্বক আর আকর্ষণ করতে পারে? পারে না, কখনো না। ঠিক সেরকমই এই ছুঁচরূপী যে মন আমাদের, এই মনের উপরেও অনেক রকম ময়লা জমে আছে, আমরা জমিয়েছি। কীরকম ময়লা? এই লোভ, হিংসা, অহংকার, মোহ, এই কামকাঞ্চনের প্রতি যে আসক্তি ইত্যাদি নানান রকমের ময়লা জমে আছে আমাদের মনের উপর, এই ছুঁচের উপর। এর ফলে সর্বশক্তিমান যে ঈশ্বর, সর্বশক্তিমান যে চুম্বক, অর্থাৎ ঈশ্বরের কথা বলা হচ্ছে এখানে, চুম্বক হলো ঈশ্বর, সেই ঈশ্বর আমাদেরকে টানতে পারছে না। কারণ ওই যে ছুঁচের উপর ময়লা জমে আছে। তাই আগে আমাদের এই ময়লা দূর করতে হবে, তবেই ঈশ্বর নিজেই আমাদের মনকে, আমাদেরকে টেনে নেবেন নিজের কাছে, তখনই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ময়লা আমরা দূর করব কিভাবে? এর উপায় কী? ঠাকুর কিন্তু এর উপায়ও বলে দিচ্ছেন। ছুঁচের উপর যখন ময়লা পড়ে, সেই ময়লা আমরা যখন দূর করি, কিভাবে করি? হয়তো সেই ছুঁচকে জল দিয়ে ধোবো, তবেই কাদা মাটি যা লেপা আছে সব ধুয়ে যাবে, ছুঁচটা তখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমাদের মনকে কি আমরা ওইভাবে ধুতে পারবো? পারবো না। যেভাবে একটা ছুঁচকে জল ঢেলে দেওয়া যায়, মনে কি সেই জল ঢালতে পারবো? পারবো না। তাহলে মনকে ধোয়ার উপায়? মনকে ধোয়া যায় যে জল দিয়ে, সেটি হলো চোখের জল। ঈশ্বরের প্রতি প্রেমে, ঈশ্বরের প্রতি ভালোবাসায়, যখন ঈশ্বরের নাম শুনলে বা ঈশ্বরের কথা ভাবলে বা ঈশ্বরকে বুঝলে, ঈশ্বরের সামনে গেলে আমাদের দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে, তখনই বুঝতে হবে আমাদের মনের ময়লা দূর হয়ে গেছে, মন পরিষ্কার হয়ে গেছে। কারণ পরিষ্কার মন ছাড়া ভালোবাসা জন্মাতে পারে না, পরিষ্কার মন ছাড়া সত্যিকারের ভক্তি জন্মাতে পারে না। দিনরাত আমরা মুখে বললাম যে আমি ঠাকুরের ভক্ত, আমি ঠাকুরের ভক্ত, মন্দিরে গেলাম, পুজো করলাম, তাতে কিন্তু ভক্ত হওয়া যায় না। তাতে কিন্তু সত্যি সত্যি ভক্তি, প্রেম আমাদের মনের মধ্যে জেগে ওঠে না। এর জন্য দরকার অন্তরের বোধ, ভিতর থেকে, একদম অন্তর থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা আনতে হয়, ঈশ্বরকে ভালোবাসতে হয়, তবেই মন শুদ্ধ হয়ে যায়। আমাদের মনের উপর থেকে এই ষড়রিপু বা যা যা ময়লা আছে সব দূর হয়ে যায়। তখন ঈশ্বরের নাম শুনলেই দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে। বা হয়তো আমি কোনো অন্যায় করেছি, ভুল করেছি, আমি সেই ভুল করে অনুতপ্ত, ভিতরে আমার অনুশোচনা কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে, তখন ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে প্রার্থনা করে, অনুরোধ করে আমরা যদি বলি কাঁদতে কাঁদতে যে হে ঠাকুর, আমি যে অন্যায় করেছি আর করব না, আমাকে তুমি ক্ষমা করো, আমি এই ভুল আর করব না, তখন সেই জলের ধারায়, সেই চোখের জলে
যে চোখের জল অনুশোচনা থেকে এসেছে, সেই চোখের জলে আমাদের মন ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সমস্ত ময়লা দূর হয়ে যায়। আর একবার আমাদের মন শুদ্ধ হয়ে গেলে, আমাদের মন পরিষ্কার হয়ে গেলে, সেই পরিষ্কার মন দিয়েই ঈশ্বরকে দর্শন করা সম্ভব হয়। আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো উপায় নেই। মন পরিষ্কার না হলে ঈশ্বরকে দর্শন করা অসম্ভব। ওই যে ঠাকুর বলছেন না, যে আমাদের ভিতরে যদি প্রেমরূপ বা ভালোবাসার বাঘ জেগে ওঠে, তবেই সেই বাঘ যেমন হরিণ বা ছাগলকে খেয়ে ফেলে, ঠিক সেরকম সেই বাঘ আমাদের ভিতর থেকে এই ষড়রিপুর যে ছাগল বা ষড়রিপুর যে হরিণ, তাকে খেয়ে ফেলবে। তখন আমাদের মন শুদ্ধ হয়ে যাবে। আর শুদ্ধ হয়ে গেলেই ব্যাস ঈশ্বর দর্শন সম্ভব। ঈশ্বরকে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। এই উপায় বলছেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।